বলেছে এভালুয়েট ডি ইনভার্স 3x। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম ডি একটা এমন অপারেটর যেটা স্ট্যান্ডস ফর ডিডিএক্স, এবং 1/d নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম 1/d দ্যাট স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেশন। এবং ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন তারা একে অপরের ইনভার্স অপারেটর, সো দ্যাটস ওয়াই ডি ইনভার্স ইকুয়ালস টু 1/d। দ্যাটস ওয়াই ডি ইনভার্স ইকুয়ালস টু 1/d। এই বিষয়গুলোকে এখন থেকে একটু অবজারভেশনের উপরে রাখতে হবে। তাহলে ডি ইনভার্স 3x মানে ইন্টিগ্রেশন অফ 3x dx, কারণ ডি ইনভার্স মানে 1/d, আর 1/d মানেই হচ্ছে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 3x dx। 3 তো বাইরে বেরিয়ে চলে আসলো, x dx এর ইন্টিগ্রেশন x²/2। তাহলে ভেরিফিকেশন আমি আদতেও এটা যে বলে দিলাম যে ডি ইনভার্স মানে 1/d দ্যাট ইজ ইন্টিগ্রেশন, সেটা কিভাবে বুঝবো? এর ইন্টিগ্রেশন যখন এটা 3x এর ইন্টিগ্রেশন যখন এটা, তাহলে এর ডিফারেন্সিয়েশন 3x হবে। তাহলে ডি ইনভার্স অফ 3x যদি 3x² 2 হয়, তাহলে ডি অফ 3x² 2 কত হবে? 3x হবে। অবশ্যই হওয়া উচিত, সবাই জানে। তাহলে ডি অফ 3x² 2, তাহলে 3/2 কমন নিয়ে নাও, ডেরিভেটিভ অফ x²। ডি স্ট্যান্ডস ফর ddx, আমরা জানি ক্যাপিটাল ডি স্ট্যান্ডস ফর ddx, সো ddx অফ x² দ্যাট ইজ 2x, সো 3/2 multiplied by 2x that is 3x. Next, d inverse তার স্কোয়ার দ্যাট ইজ d টু দি পাওয়ার -2 sin x। তোমাদের নিশ্চয়ই আমি বলেছি যে আমরা অপারেটর রুল অনুযায়ী অপারেট করব। আমরা প্রত্যেকে জানি d টু দি পাওয়ার m+n দ্যাট ইজ কোনো একটা ফাংশনকে m+n টাইমস ডেরিভেটিভ করা মানে, আমরা লিবনিজ থিওরেম পড়িয়েছি, আমরা দেখিয়েছি আমরা প্রথমে চাইলেই তাকে n টাইমস অ্যাপ্লাই করে নিতে পারি, তারপর n টাইমস অ্যাপ্লাই করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটার উপরে আবার আমরা ডিকে m টাইমস অপারেট করতে পারি। আমরা উল্টোটাও করতে পারি, আমরা প্রথমে m টাইমস অপারেট করে পরে n টাইমস অপারেট করতে পারি, দ্যাট ইজ dmx, আমরা এটাও করতে পারি। দ্যাট ইজ এক্ষেত্রে এই বিষয়গুলো সব করাই যায়। তাহলে d টু দি পাওয়ার -2 মানে আমরা লিখতে পারি d টু দি পাওয়ার -1 d টু দি পাওয়ার -1। তাহলে প্রথমে d ইনভার্স sin x আমরা বের করে নেব, তার যে রেজাল্টটা পাবো তার উপরে আমরা আরেকবার 1/d কে দ্যাট ইজ d ইনভার্সকে বা d টু দি পাওয়ার -1 যা খুশি বলতে পারো, এখানে কোনো অসুবিধা নেই, কারণ d টু দি পাওয়ার -1 মানেই 1/d, দ্যাট ইজ দ্য ইনভার্স অপারেটর অফ d। তাহলে d টু দি পাওয়ার -1 sin x, d টু দি পাওয়ার -1 sin x মানে ইন্টিগ্রেশন sin x dx, দ্যাট ইজ ইন্টিগ্রেশন sin x dx মাইনাস cos x। মাইনাসটাকে আমরা নিয়ে নিলাম, তাহলে d টু দি পাওয়ার -1 cos x ইন্টিগ্রেশন cos x dx মাইনাস sin x। দ্যাট ইজ যখন 2 টাইমস থাকবে ইনভার্স অপারেটর তখন আমরা এইভাবে ব্রেক করে করে অ্যাপ্লাই করতে পারি। এর উপরে দাঁড়িয়ে আছে জেনারেল মেথড অফ গেটিং পার্টিকুলার ইন্টিগ্রাল। আমরা আগেই বলেছি জেনারেল সলিউশন হচ্ছে সেই সলিউশন যেটা আমরা অক্সিলারি ইকুয়েশন থেকে পাবো। পার্টিকুলার সলিউশন সার্টেন টেকনিক বা সার্টেন ফর্মুলা ইউজ করে আমাদেরকে বের করতে হবে। পার্টিকুলার সলিউশন সার্টেন টেকনিক বা সার্টেন ফর্মুলা ইউজ করে আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে একটা ক্যাপিটাল এক্স ফাংশন ধরে নিচ্ছি হুইচ ইজ ফাংশন অফ এক্স। 1/d - আলফা আমরা অপারেট করব ক্যাপিটাল এক্স এর উপরে। দ্যাট ইজ কখনো যদি এই ক্যাপিটাল এক্স এর বেসিসে আমাদেরকে কোনো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হয় তাকে আমরা কোন ফর্মুলা থেকে অ্যাপ্লাই করব, আমরা এবারে সেটাই শিখতে যাচ্ছি। 1/d - আলফা অপারেট হবে ক্যাপিটাল এক্স এর উপরে।
আমরা ক্লেম করছি দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টিগ্রেশন ক্যাপিটাল এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। আমরা ক্লেম করছি 1/d মাইনাস আলফা ওভার এক্স দ্যাট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টিগ্রেশন ক্যাপিটাল এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। ডি মাইনাস আলফার পরিবর্তে যদি জি প্লাস আলফা থাকে তখন ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, ইন্টিগ্রেশন হবে এক্স ই টু দি পাওয়ার আলফা এক্সের, দ্যাট ইজ 1/d প্লাস আলফা যদি অপারেট হয় এক্সের উপরে দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স ডিএক্স। ওকে, অবজার্ভ করবে এখানে যদি মাইনাস আলফা থাকে আমরা এখানে নেব প্লাস, ভেতরে নেব মাইনাস। এখানে যদি প্লাস থাকে আমরা এখানে নেব মাইনাস, এখানে নেব প্লাস। এটুকু মাথায় রাখবে তাহলেই হবে। ওকে, প্রমাণটা আমরা দেখিয়ে দিই। লেট y ইকুয়ালস টু 1/d মাইনাস আলফা ওভার এক্স, এটা আমি ধরে নিলাম। 1/d মাইনাস আলফা ওভার এক্স এটাকে আমরা ধরে নিলাম y। আমরা বোথ সাইডে ডি মাইনাস আলফা অপারেট করছি, ডি মাইনাস আলফা, তাহলে এটা হয়ে গেল ডি মাইনাস আলফা ওভার ওয়াই। ওয়াই এর উপরে ডি মাইনাস আলফা অপারেট করলো, যেখানে ডিডিএক্স মানে হচ্ছে ক্যাপিটাল ডি। এই টোটালটার উপরে ডি মাইনাস আলফা অপারেট হবে, দ্যাট ইজ ডি মাইনাস আলফা সে অপারেট হচ্ছে 1/d মাইনাস আলফার উপরে, তার মানে ডি মাইনাস আলফা তার পাশে থাকছে ডি মাইনাস আলফা তার ইনভার্স। এগুলো কখনো লেখা হয় না, সবাই বোঝে। তাহলে ডি মাইনাস আলফা, ডি মাইনাস আলফার ইনভার্স কি দেবে? আইডেন্টিটি অপারেটর আই। আইডেন্টিটি অপারেটর আই অপারেট হচ্ছে এক্স এর উপরে, তাহলে কি পাবে? এক্সই পড়ে থাকবে, আর কিছু পড়ে থাকবে না। এরকমভাবে কোনোদিন বলবে না বা উচ্চারণ করবে না যে এখানে একটা ডি মাইনাস আলফা ছিল আর এখানে একটা 1/d মাইনাস আলফা ছিল, আমরা কেটে দিয়েছি। এই কেটে দিয়েছি কনসেপ্টটা বলা ঠিক নয়, আমরা এরকম দাগ দিয়ে কেটে দিয়েছি। এটা কাটা যায় না, এটা অপারেটর তো। এটা ডি মাইনাস আলফা, এটা ডি মাইনাস আলফা ইনভার্স, দ্যাট ইজ আই এক্স ইকুয়ালস টু এক্স। ওকে, তাহলে এখানে পড়ে থাকলো এক্স। তাহলে ডি মাইনাস আলফা ওভার ওয়াই, দ্যাট ইজ ডি ওয়াই মাইনাস আলফা ওয়াই ইকুয়ালস টু এক্স। ডি ওয়াই মানে হচ্ছে ডি ওয়াই ডিএক্স মাইনাস আলফা ওয়াই ইকুয়ালস টু এক্স। দেখো এটা একটা লিনিয়ার ইকুয়েশন, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়? এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস আলফা ডিএক্স। আমরা জানি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স প্লাস পিএক্স ওয়াই ইকুয়ালস টু কিউ, আমরা জানি তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন px dx। px মানে p ফাংশন অফ x অনলি, ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন px dx। এখানে p এর পরিবর্তে বসে আছে মাইনাস আলফা, সরি আমরা যদি লিখতে পারি তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px dx হয়, প্লাস হবে। হ্যাঁ, এটা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px dx। এখানে p এর পরিবর্তে আছে মাইনাস আলফা, তাই এখানে মাইনাস আলফা বসেছে। আমি ফর্মুলাটা একটু ভুল বলেছি, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, এটা আমি মাইনাস বলেছিলাম, এটা প্লাস হবে। ডিওয়াই ডিএক্স প্লাস পিএক্স ওয়াই ইকুয়ালস টু কিউ, আইএফ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিএক্স ডিএক্স, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিএক্স ডিএক্স। পি এর জায়গায় এখানে মাইনাস আলফা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন আলফা ডিএক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমাদের লিনিয়ারের প্রপার্টি কি বলে? ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স দ্যাট ইকুয়ালস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স।
ddx of y into e to the power minus alpha x equals to x into e to the power minus alpha x. এবার আমরা বোথ সাইডে dx দ্যাট ইজ ডিফারেন্সিয়াল অফ x দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি পাবো? d অফ y ইন্টু e to the power মাইনাস ইন্টিগ্রেশন আলফা এক্স, ইন্টিগ্রেশন বলছি, d of y into e to the power minus alpha x equals to capital X into e to the power minus alpha x dx. বোথ সাইডে ইন্টিগ্রেট করো, আমরা জানি স্মল ডি আর ইন্টিগ্রেশন তারাও একে অপরের ইনভার্স অপারেটর। ইন দ্যাট কেস y into e to the power minus alpha x equals to integration x e to the power minus alpha x dx. That is y equals to a e to the power minus alpha x, রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে y equals to e to the power alpha x integration x e to the power minus alpha x dx. y এর জায়গাতে আমরা যেটা ধরেছিলাম বসিয়ে দাও, 1 upon d minus alpha over x that equals to e to the power alpha x integration x e to the power minus alpha x dx. একটা প্রশ্ন তোমরা বলতে পারো স্যার কনস্ট্যান্ট কেন নেননি? একটাই কারণ, পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে কনস্ট্যান্ট আমরা ধরি না, তোমরাও দেবে না। ওকে, তাহলে y এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম, তাহলে আলটিমেট ফর্মুলা পেয়ে গেলাম 1 বাই d minus alpha over x that equals to e to the power alpha x integration x e to the power minus alpha x dx. x e to the power minus alpha x dx. এই হলো আমাদের থিওরি কমপ্লিট। নেক্সট পার্ট, 1 by d minus alpha to the power n e to the power alpha x equals to x to the power n by n factorial e to the power alpha x. 1 by d minus alpha এখানে x এর উপরে সিঙ্গেল টাইম অপারেট হচ্ছে একবার, এখানে n এর টাইম অপারেট হচ্ছে, তাহলে n এর টাইম অপারেট হলে আমরা পাচ্ছি x to the power n by n factorial e to the power alpha x. তাহলে আমরা শুরু করি সেই প্রমাণ। 1 by d minus alpha to the power n অপারেট হচ্ছে e to the power alpha x এর উপরে, দ্যাট ইজ 1 by d minus alpha n টাইমস অপারেট হচ্ছে, 1 by d minus alpha n টাইমস অপারেট হচ্ছে। আমরা জানি n টাইমস অপারেটটা হওয়াকে আমরা আমাদের মতো করে গুছিয়ে নিতে পারি। আমি আগেই বললাম, তুমি চাইলেই প্রথমে m প্লাস n থাকলে m টাইমস অপারেট করতে পারো, তুমি চাইলেই প্রথমে n টাইমস অপারেট করতে পারো। তাহলে 1 বাই ডি মাইনাস আলফা টু দি পাওয়ার n, এই nকে ইন্ডেক্স প্রসিডিওরে ভেঙে তুমি যেভাবে খুশি অ্যাপ্লাই করতে পারো। প্রথমে চাইলে দুবার করতে পারো, তারপরে চাইলে n-2 টাইম করতে পারো, প্রথমে চাইলে n-2 টাইম করতে পারো, তারপরে চাইলে তুমি n টাইমস করতে 2 টাইমস করতে পারো, প্রথমে চাইলে তুমি n/2 টাইমস করতে পারো, তারপরে চাইলে তুমি আবার n/2 টাইমস করতে পারো, সম্পূর্ণ তোমার চয়েস। ইন্ডেক্স মেনে তুমি যেভাবে খুশি কমপ্লিট করতে পারো, ইন্ডেক্স মেনে তুমি যেভাবে খুশি কমপ্লিট করতে পারো। তাহলে 1 বাই ডি মাইনাস আলফা টু দি পাওয়ার n, দ্যাট ইজ ডি মাইনাস আলফা টু দি পাওয়ার n কে আমি দুটো পার্টে ব্রেক করে নিচ্ছি। একটা হচ্ছে ডি মাইনাস আলফা টু দি পাওয়ার n-1, আর একটা হচ্ছে ডি মাইনাস আলফা। ইন্ডেক্স যোগ করো, পাওয়ার দেখো তুমি n টাইমসই পেয়ে যাবে, n-1 প্লাস 1। তাহলে প্রথমে আমরা অপারেট করব 1 আপন ডি মাইনাস আলফাকে ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপরে, তারপরে আমরা রেস্ট পার্ট নিয়ে চিন্তা ভাবনা করব। তাহলে 1 আপন ডি মাইনাস আলফা ওভার এক্স, ফর্মুলা কি বলছে? দ্যাট ইকুয়ালস টু, আমি অলরেডি এস্টাবলিশ করেছি, ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স বেরিয়ে গেল, এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। অবজার্ভ করে দেখো এখানে এক্স এর জায়গাতে আবার বসে আছে ই টু দি পাওয়ার আলফা এক্স, তাই আমি এক্স এর জায়গাতে ই টু দি পাওয়ার আলফা এক্স লিখেছি। এখানে এক্স এর জায়গাতেও বসে আছে ই টু দি পাওয়ার আলফা এক্স, এটাই এই প্রবলেমটার বেনিফিট। 1 বাই ডি মাইনাস আলফা টু দি পাওয়ার n অপারেট হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপরে, দ্যাট ইজ এখানে এক্সটাও হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স।
তাহলে 1/d মাইনাস আলফা অপারেট হবে ই টু দি পাওয়ার আলফা এক্সের উপরে। ই টু দি পাওয়ার আলফা এক্স বেরিয়ে গেল, এক্সের জায়গাতে ই টু দি পাওয়ার আলফা এক্সই বসলো, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। এবার বলো ই টু দি পাওয়ার আলফা এক্স মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স কত হয়? অলওয়েজ 1 ই টু দি পাওয়ার 0, অলওয়েজ 1 ই টু দি পাওয়ার 0। তার মানে ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স। তার মানে এবারে 1/d মাইনাস আলফা টু দি পাওয়ার এন অপারেট হবে এক্স ই টু দি পাওয়ার আলফা এক্সের উপরে। এবার আমি 1/d মাইনাস আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে আবার দুটো পার্টে ভাগছি, এন মাইনাস টু আর অনলি 1, দ্যাট ইজ 1/d মাইনাস আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অপারেট হওয়া মানে প্রথমে এর উপরে ডি মাইনাস আলফা 1/d মাইনাস আলফা অপারেট হবে, তার উপরে 1/d মাইনাস আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু অপারেট হবে। এবারে 1/d মাইনাস আলফা অপারেট হচ্ছে এক্স ই টু দি পাওয়ার আলফা এক্সের উপরে। তার মানে ক্যাপিটাল এক্সটা এখানে এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স। তাহলে একদম এই থিওরি, প্রথমে বেরিয়ে যাবে ই টু দি পাওয়ার আলফা এক্স। দেখো আমি ই টু দি পাওয়ার আলফা এক্স বের করে দিয়েছি। এবারে বসবে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স মানে এখানে এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স গুণ ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স কত হয়? ই টু দি পাওয়ার 0 1। তাহলে পড়ে থাকলো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এক্স স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার আলফা এক্স যেমন ছিল থাকলো। তাহলে 1/d মাইনাস আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2 অপারেট হবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা এক্স বাই 2 এর উপরে। ডি মাইনাস আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2কে আমি দুটো পার্টে ভেঙে নিচ্ছি, ডি মাইনাস আলফা টু দি পাওয়ার এন মাইনাস 3 গুণ ডি মাইনাস আলফা। তাহলে প্রথমে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা এক্স বাই 2 এর উপরে আমি 1/d মাইনাস আলফাকে অ্যাপ্রোচ করব, তারপরে 1/d মাইনাস আলফা টু দি পাওয়ার এন মাইনাস 3কে অ্যাপ্রোচ করব। তাহলে এবারে দেখো ক্যাপিটাল এক্স এর মান এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা এক্স বাই 2, তার উপরে 1/d মাইনাস আলফা অপারেট হচ্ছে। প্রথমে বেরিয়ে গেল ই টু দি পাওয়ার আলফা এক্স বেরিয়ে গেল। এবার ক্যাপিটাল এক্স দ্যাট ইজ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা এক্স বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স, একদম ফর্মুলা। আবারও ই টু দি পাওয়ার আলফা এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স দ্যাট ইজ ই টু দি পাওয়ার 0 1, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স কত হবে? এক্স কিউব বাই 3, 3 আর 2 গুণ করে আমি লিখে দিয়েছি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1/d মাইনাস আলফা টু দি পাওয়ার এন মাইনাস 3 অপারেট হবে এক্স কিউব ই টু দি পাওয়ার আলফা এক্স বাই 3 ফ্যাক্টোরিয়ালের উপরে। অবজার্ভ করে দেখবে এটা থার্ড টাইম ডেরিভেটিভ হচ্ছে। প্রথমে আমরা ফার্স্ট স্টেপে গিয়ে ডি মাইনাস আলফাকে অপারেট করেছি, সেকেন্ড স্টেপে গিয়ে ডি মাইনাস আলফা স্কোয়ার এই আরেকবার ডি মাইনাস আলফা অপারেট করেছি, তখন এখানে এন মাইনাস 2 ছিল, এবং এই স্টেপে এসে আমরা পেয়েছি এটা। তাহলে যখন এখানে এন মাইনাস 3 তখন এখানে 3, তখন এখানে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আফটার এন স্টেপ কি পাবে? এন মাইনাস 3টা হয়ে যাবে এন মাইনাস এন, এক্সএস কিউবটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন, 3 ফ্যাক্টোরিয়ালটা হয়ে যাবে এন ফ্যাক্টোরিয়াল। তার জন্য লিখে দিয়েছি কন্টিনিউইং। তুমি এনখানা স্টেপ তো করতে পারবে না, আর তুমি তো জানো না অ্যাকচুয়ালি এনের ভ্যালুটাও কত। তুমি জানো না। তাহলে যখন আমরা এখানে এন মাইনাস 3 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, এখানে 3 ফ্যাক্টোরিয়াল পাচ্ছি, ঠিক লিবনিজে আমরা যে ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করেছিলাম সেই ক্রাইটেরিয়া। তাহলে এখানে আমরা এক্স টু দি পাওয়ার এন নেব, এখানে ই টু দি পাওয়ার আলফা এক্সি থাকবে, এখানে এন ফ্যাক্টোরিয়াল থাকবে, ঠিক তেমনি এন মাইনাস এন হয়ে যাবে, দ্যাট ইজ ডি মাইনাস আলফা টু দি পাওয়ার 0 1। তাহলে 1 এর উপরে অপারেট হচ্ছে, কি থাকবে? এটাই পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার আলফা এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার আলফা এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল। প্রুফ কমপ্লিট।